ম্যাডাম আমাকে কিছু টাকা দিবেন, আমি খাবো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এক ঘন্টা সময় দিব, 20,000 নিব? আরে 20,000 নেবে? মজা হবে তো, নাম্বারও আছে, আমি এখনই কল করি। হ্যালো। হ্যালো ডার্লিং। আরে কে তুমি? ডার্লিং, আমাকে ওই 20,000 টাকার কাজটা দাও, আমি করতে চাই। আরে এসব কি বলছেন? আপনার এত সাহস আমার সাথে অভদ্রভাবে কথা বলছেন? আমাকে কি আপনার যেমন তেমন মেয়ে মনে হয়? আরে ম্যাডাম, আমি আপনার ওই পিছনে লাগা সাইনবোর্ডের কথা বলছি, যেটা পিছনে নিয়ে আপনি ঘুরছেন। আমার দোষটা কি? আমি আপনার সাথে 1 ঘন্টা থাকবো, বিনিময়ে আমি আপনাকে 20,000 দেবো। সাইনবোর্ড? ওয়েট, 1 ঘন্টা সময় দিব, 20,000 টাকা নিব? এসব কি করেছে? তবে এটা ঠিক, আমার 7-8 জন বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি তাদের কাছ থেকে কিছুই নিতে পারি না। কিন্তু 1 ঘন্টা সময় দিলে আমার কি বা হবে? তাতে আমি 20,000 টাকা পাবো? ঠিক আছে, আমি তোমাকে 1 ঘন্টা সময় দেব, তাতে আমার এমন কিছু হবে না। কিন্তু আমি কি তোমাকে খোলা জায়গায় 1 ঘন্টা সময় দেব? একটা রুম বুক করো। ওকে ম্যাডাম, আমি এখনই হোটেলে একটা রুম বুক করি, আপনি চলে আসুন। হ্যাঁ ঠিক আছে, তবে শোনো, আগে পেমেন্ট, তারপর বাকি সব মনে রেখো। ওকে ম্যাডাম। 1 ঘন্টার জন্য আমি পুরো 20,000 টাকা পাবো, খুব ভালো। দারুণ ব্যাপার। তাহলে তো আমার ওই ভাইটাই ঠিক ছিল। আমার স্ত্রী খারাপ কাজ করতে শুরু করেছে, তার টাকার দরকার, তাই না? ঠিক আছে, আমি এখন হোটেলে গিয়ে তাকে টাকা দিচ্ছি। এখানে তো কেউই নেই, সে মনে হয় এখনো আসেনি। এটা কোনো ব্যাপার না, 1 ঘন্টা সময় দিলে সে আমাকে পুরো 20,000 টাকা দেবে। আমি তো ইচ্ছা মতো শপিং করব। তুমি এখানে? হ্যাঁ, তোমার সাথে 1 ঘন্টা সময় কাটাতে এসেছি। তুমি কিভাবে জানলে আমি এই হোটেলে আছি? ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। কি বলবে বলো। ভাই আসলে কিভাবে যে বলি, ভাবি অন্যায় কিছু করছে। তার 4-5 জন বয়ফ্রেন্ড আছে, আর তাদের সাথে অতিরিক্ত কিছু, আপনি তো বুঝতেই পারছেন। আরে তুহিন, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তোমার ভাবির সম্পর্কে সব কি কথা বলছো? ভাই আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, তাই আমি আপনাকে যা বলি আপনি তাই করেন, সব পরিষ্কার হয়ে যাবে। শোনো, তোমার এই কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। রাস্তায় যে ভিক্ষুক তোমার কাছে কিছু টাকা চেয়েছিল, সে আসলে ভিক্ষুক না, আর তোমার পিছনে ইমন এই কাগজ লাগিয়েছিল যেখানে এসব লেখা ছিল। সে যদি তোমার ভাই হয় তাহলে সে আমার সাথে এত জঘন্য কাজ করলো কিভাবে? আর তুমি তাকে এসব করতে বলেছো? বাহ, কি দারুণ! চোর দারোগাকে দোষারোপ করছে। আরে, সামান্য কিছু টাকার জন্য তুমি অন্য একজন অপরিচিত মানুষের সাথে হোটেলে 1 ঘন্টা সময় কাটাতে রাজি হয়েছিলে? এই, তোমার স্বামী কি গরিব হয়ে গেছে? তোমার স্বামী কি তোমাকে ভালোবাসে না, যে তোমাকে অপরিচিত একজন মানুষের সাথে হোটেলে এসে এসব করতে হবে? আর তুমি কি বলছিলে তোমার 5-6 জন বয়ফ্রেন্ড আছে? তার মানে তুমি বিয়ের আগ থেকে এখন পর্যন্ত এসব করে যাচ্ছ। তুমি যদি এসবই করবে তাহলে কেন আমাকে বিয়ে করেছিলে? আমার জীবনটা নষ্ট কেন করেছো? আসলে আমার মা তোমার ব্যাপারে যে কথাগুলো বলেছিল সেগুলো একদম ঠিক বলেছিল। তোমাকে এভাবে আমার অন্ধবিশ্বাস করা একদম উচিত হয়নি। তোমাকে ভালোবেসে বিয়ে করার জন্য আমি আমার মায়ের সাথে ঝগড়া করেছি। আমি যদি আমার মায়ের কথা শুনে বিয়ে করতাম তাহলে আজকে আমার জীবনটা এত কষ্টের হতো না, আমার জীবনটা অনেক সুখের হতো। আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক শেষ। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না, আর আমি ইচ্ছে করে এসব করিনি। আমি কিছু টাকা লোভে এসব করে ফেলেছি, তাই এখানে এসেছি। কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। এখন ডিভোর্সের জন্য প্রস্তুত থাকো। ডিভোর্সের কাগজপত্র সব তোমার কাছে সময় মতো পৌঁছে যাবে।